মজুদদারি দ্বারা উদ্দেশ্য কি? মজুদদারিতে আরবিতে হাদিস শরীফে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সে শব্দ হচ্ছে ইহতিকার। ইহতিকার ইহতিকার শব্দের অর্থ হচ্ছে মজুদদারি করা। আর এর যে পারিভাষিক অর্থ যা বাহারের শরিয়তের মধ্যে লেখা রয়েছে, যার কিছু সারাংশ বলবো। খাবারের কোনো বস্তু এই জন্য আটকে রাখা যে যখন এটার প্রয়োজন পড়বে, অভাব পড়বে, তখন দাম বৃদ্ধি করে এটা বিক্রি করব। তো এটা হচ্ছে ইহতিকার বা মজুদদারি। আচ্ছা। তো এটাকে কিন্তু কখনোই ইসলাম সমর্থন করে না। এটা একটা ইসলামের পরিপন্থী বা ইসলাম যে নির্দেশনা আমাদেরকে দেয় সেই পরিপন্থী একটি বিষয় মজুদদারি। আচ্ছা। এটার কারণ কি? হাদিস শরীফে এসছে যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল জালিবু মারজুকুন ওয়াল মুহতাকিরু মালউনুন। পণ্য আমদানিকারক, রিজিক প্রাপ্ত আর মজুদদার অভিশপ্ত। তো এখানে যে পণ্য আমদানি করে, ব্যবসায়ের উদ্দেশ্যে পণ্য আমদানি করে, ফসল উৎপাদন করে, এরা যারা আছে এরা কিন্তু রিজিক প্রাপ্ত, কিন্তু এর মধ্যে যারা এমন রয়েছে যারা মজুদদারি করে তাদের ব্যাপারে এসছে যে তারা মালউন অর্থাৎ অভিশপ্ত। আল্লাহ। এই ব্যাপারে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আরো ইরশাদ করেছেন। এই হাদিসগুলো খুবই আমাদেরকে একটি শিক্ষা দিয়ে যায়, আমাদেরকে একটি চিন্তার বিষয় দিয়ে যায় যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন শুধুমাত্র পাপী ব্যক্তিরাই মজুদদারি করে থাকে। এখন পাপী ব্যক্তি দ্বারা ক্ষতি, এখানে ত্রুটিকারী ব্যক্তি যে কোনো দোষ করে, ক্ষতি শব্দের অর্থ একটি এই হয়, কিন্তু ইমাম নববী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আল খাতিউ দ্বারা এখানে হাদিস শরীফে উদ্দেশ্য হচ্ছে আল আসি আফিমুন, অর্থাৎ যে গুনাহগার ব্যক্তি। আচ্ছা। তো এই হাদিস শরীফের মধ্যে একজন গুনাহগার ব্যক্তি কেবল কি করতে পারে? মজুদদারি করতে পারে। কখনো একজন ভালো লোক, একজন ভালো চিন্তা চেতনার অধিকারী ব্যক্তি এটা করতে পারে না। অপর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কিছুটা এরকম ইরশাদ করেন, মানিহতাকারা হুকরাতান ইউরিদু আন ইউগলিয়া বিহা আলাল মুসলিমিনা ফাহুয়া খাতিউন। যে ব্যক্তি মুসলমানদের উপর দ্রব্যমূল্য বৃদ্ধি করার উদ্দেশ্যে মজুদদারি করবে সে পাপী।